শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ ও ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের চরণে কৃতজ্ঞ প্রণাম জানাই। আজ আমরা আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, যা সারা বিশ্বের ভক্তদের কাছে আনন্দ, ভক্তি আর মোক্ষ প্রাপ্তির এক মহাসময়। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবানের পূর্ণাবতার। তিনি যেদিন ভদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে আবির্ভূত হন, সেই দিনটি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী নামে পরিচিত। এই তিথি কেবল জন্মোৎসব নয়, বরং অসুরনাশ, ধর্ম প্রতিষ্ঠা এবং ভক্তদের মুক্তির জন্য ঈশ্বরীয় অবতরণের দিবস। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজামহম, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান নিজেই ঘোষণা করেছেন, যখন ধর্মের অধঃপতন আর অধর্মের উত্থান ঘটে, তখন তিনি যুগে যুগে আবির্ভূত হন। কৃষ্ণ জন্মাষ্টমী সেই মহাজাগতিক প্রতিশ্রুতির এক উজ্জ্বল প্রমাণ। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মথুরা কারাগারে, ভগিনী দেবকী আর বসুদেবের গৃহে। কিন্তু সেই রাত ছিল অষ্টমী তিথির মধ্যরাত্রি, যখন আকাশে শুভ নক্ষত্র রোহিণী উদিত। তখন সমগ্র বিশ্ব শান্ত হয়ে গিয়েছিল। দুঃখী মানুষের মনে আশার আলো জ্বলেছিল। দেবতারা ফুল বর্ষণ করেছিলেন আর গঙ্গার জলে নিজে থেকে তরঙ্গ থেমে গিয়েছিল। সেই রাতেই ভগবান তাঁর দিব্য লীলার সূচনা করেন। শ্রীকৃষ্ণের জন্মতিথি আমাদের শিক্ষা দেয়, অন্ধকার যতই গভীর হোক না কেন, আলোর আবির্ভাব হবেই। যেমন মথুরার অন্ধকার কারাগারে জন্ম নিয়েছিলেন কৃষ্ণ, তেমনি আমাদের জীবনের অন্ধকার সমস্যার মধ্যেও তিনি আলো জ্বালাতে আসেন। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী আমাদের মনে করিয়ে দেয় যে, প্রেমই ভগবানের আসল ধর্ম, আর ভক্তি তাঁর কাছে পৌঁছানোর সেতু। আসুন এই শুভ জন্মতিথিতে আমরা শ্রীকৃষ্ণের চরণে ভক্তিভরে আত্মসমর্পণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা যদি এই আলোচনাটি ভালোবাসেন, তবে আমাদের চিন্তন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সবার জীবনে বর্ষিত হোক।